নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে মনে চাইলো যে আজ একটু বাসমতি চালের পোলাও রান্না করি। যদিও আমার ঘরে আজকে একটু অন্যান্য জিনিস কম আছে, তারপরও মনে চাইলে একটু পোলাও দিয়ে আমরা দুপুরের লাঞ্চ করি। তাই আমি এখান থেকে হাফ কেজি চাল নিয়ে নেব। এটা 1 কেজির প্যাকেট, আমি এখান থেকে হাফ কেজি নিয়ে নিচ্ছি। চালটাকে কিছুক্ষণ সময়ের জন্য ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। চালটা যেহেতু একটু নরম প্রকৃতির, তাই চালটাকে একটু আলতো হাত করেই ধুতে হবে। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। আমি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ করব। এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি, একটু জিরা নিয়েছি, কেউ নিতে চাইলে দিতে পারেন, না হয় না। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি। আমি এখানে এতটা লবণ দিয়েছি বলে যে এতটাই দেব তা না, যতটুকুন লাগবে ঠিক ততটুকুনি দেব। আর চিনি, আমি মানে আগেই বলেছি আমার ঘরে আজকে কাজু পেস্তা নেই বলে আমি কাজু পেস্তা দিচ্ছি না। এমনকি গুঁড়ো দুধটাও আমার এখানে এখন বর্তমানে নেই। তাই মানে খুব অল্প জিনিসে আমি আজকে বাসমতি চালের পোলাওটা তৈরি করব। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব। চলে যাচ্ছে এখন রান্না করতে। বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু হাফ কেজি চাল, এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এক এক করে যে মশলাগুলো রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরা। এখনই দিয়ে দেবো আদাগুলো। এগুলো একটু ভাজার জন্য অপেক্ষা করছি। ভাজা হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। এখন এই লাল, সবুজ, কাঁচা লঙ্কাগুলো চালের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল মোটামুটি পুটপুট যেহেতু শব্দ হচ্ছে, চালটা ভাজা হয়ে গেছে। এখন আমরা লবণ ও জল দিয়ে দেব। একদম দেখেন কেমন দলা দলা হয়ে আসছে, মানে আপনার চাল ভাজাটা হয়ে গেছে। লবণটা পরিমাণ মতো যে যেরকম খাবেন সেরকম দেবেন। এখন আমরা জল দিয়ে দেব। যেহেতু আমি হাফ কেজি চাল নিয়েছি, আপনার 1 কেজি জল দিতে হবে। পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন। কেউ চাইলে গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ এগুলো দিতে পারেন, বাট আমি তো বলেছি আজকে আমার ঘরে একটু বেশি হয়ে গেছে এগুলো, তাই দিতে পারছি না। এখন আমার চুলোর আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে। এখন যেহেতু আমি একদম গরম জল দিয়ে দিয়েছি, দেখেন দিতে না দিতেই বলক চলে এসেছে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। জলটা গা সই সই হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মিডিয়াম লো হিটে। মনে রাখতে হবে বাসমতি চালের পোলাওটা হতে কিন্তু একটু সময় লাগবে, তাই আপনারা মিডিয়াম লো হিটে বসিয়ে রাখবেন। যদি মনে চায় একটু পরপর আপনারা নাড়া দিতে পারেন, যেহেতু ননস্টিকে দিয়েছি বারবার নাড়া দেওয়ার কিছু নেই। মাঝখান দিয়ে একটুখানি উঠিয়ে দেখে নিচ্ছি। বাহ, কি সুন্দর গন্ধ বের হয়েছে। এখন একটু একটা ভাত টিপ দিয়ে দেখি হয়ে গেছে কি না। মনে হয় হয়ে গেছে। একটু টিপ দিয়ে দেখতে হবে ভাতটা হয়ে গেছে কিনা। হয়ে আসছে। এখন আমরা চিনি ও ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন, নিরামিষ পোলাওতে একটু মিষ্টির পরিমাণটা বেশি লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ঘি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘি দিয়ে ঢেকে দেব। পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। যে যেরকম খাবেন
সেরকম দেবেন। আমি যেহেতু তেলের পরিমাণটা মোটামুটি দিয়েছিলাম, এখন ঘিটা একটু বেশিই দিলাম। কি সুন্দর গন্ধ বের হয়েছে। এখন চাইলে নাড়াচাড়া দিতে পারেন, আবার না চাইলে নাড়াচাড়া না দিয়ে ঢেকে দেবেন, দমে দিয়ে দেবেন। আমাদের যেহেতু পোলাওটা একদমই হয়ে গেছে, এখন চুলাটা একদম কমিয়ে আমি দমে দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলাটা একদম কমিয়ে দমে দিয়ে দিচ্ছি। দমের জন্য 10-15 মিনিট অপেক্ষা করছি। ওয়াও, কি সুন্দর হয়ে গেছে আমার নিরামিষ পোলাও। আপনারা চাইলে গোবিন্দকে ভোগ দিয়ে খেতে পারেন, বা যে যেভাবে খেতে পছন্দ করবেন সে সেভাবে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে মেসেজ করে জানাবেন কেমন হয়েছে এরকম ময় মশলা কমের পোলাও। নমস্কার।